বাসায় একা থাকলে তুমি ওইগুলোর সম্মুখীন হতে পারো। জিনভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশাস টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শুরু করা যাক। আমি ছোটবেলায় প্রায় প্রায় ফুফুর বাসায় বেড়াতাম। ফুফু আমাদের বাসায় বেড়াতেন। ফুফুর বাসা আমাদের বাসার কাছে হয় আমাদের একে অপরের বাসায় আসা যাওয়াটা বেশি হতো। একদিন ফুফু ফোন করে বললেন আমি যেন সকাল সকাল ফুফুর বাসায় চলে যাই এবং সারাদিন থাকি। ফুফুর কথা মতো আমিও চলে যাই। আম্মু এতে কোনো দ্বিমত করেননি। সেদিন আমি চলে যাওয়ার পর আমাদের বাসায় আম্মু ব্যতীত আর কেউ ছিল না। আবু বাহিরে ছিলেন। দাদু আমার সাথে ফুফুর বাসায় গিয়েছিলেন। দাদাও একটা দরকারি কাজে বাহিরে গিয়েছিল। আমি আর দাদু ফুফুর বাসায় চলে যাওয়ার পর আম্মু বাহিরে যাওয়ার মেন দরজা ভিতর থেকে লক করে রান্নাঘরে চলে যান রান্না করতে। আম্মু রান্নাঘরে পেঁয়াজ কাটছিলেন, ঠিক তখনই তিনি শুনতে পান দাদুর কণ্ঠস্বর। তিনি শুনতে পান দাদু বলছে, এখনো তোমার পেঁয়াজ কাটা শেষ হলো না? রান্না করবে কখন? পেঁয়াজ কাটায় ব্যস্ত থাকায় আম্মুর আর খেয়াল ছিল না যে দাদু বাসায় নেই। আম্মুও স্বাভাবিকভাবেই বললেন, মাত্রই তো রান্নাঘরে ঢুকলাম মা, এত তাড়াহুড়ার কি আছে? রান্না শেষ হয়ে যাবে, আপনি টেনশন করবেন না। আচ্ছা, আমি রুমে গেলাম। এই টুকটাক কথাবার্তা আরও 5 মিনিট পর আম্মুর খেয়াল হলো যে দাদু তো বাসায় ছিল না। তাহলে তখন কে কথা বলল? দাদুর তো বাসার ভিতরে প্রবেশ করার কোনো সুযোগও ছিল না, কারণ আম্মু মেন দরজা ভিতর থেকে লক করে রেখেছিলেন। বিষয়টা মাথায় আসতেই আম্মুর ভয়ে পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। তিনি ভয়ে ভয়ে সকল রুম চেক করেন, কিন্তু কোথাও কাউকে দেখতে পেলেন না। ভয় কাটাতে তিনি বিষয়টাকে মনের ভুল ভাবলেন এবং আয়তুল কুরসি পরে বুকে ফু দিয়ে আবারও রান্নার কাজে মন দিলেন। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। আম্মু তখন কড়াইয়ের তরকারি নাড়া দিচ্ছিলেন। তখনই তিনি স্পষ্ট দেখতে পান আমাদের রুমে একটা ছোট্ট বাচ্চার ছায়া খাটের কাছে এসে অদৃশ্য হয়ে যায়। কিছুক্ষণ আগের ঘটনাটাকে মনের ভুল ভাবলেও এই ঘটনাটাকে তিনি মনের ভুল ভাবতে পারলেন না, কারণ তিনি নিজের চোখে স্পষ্ট দেখলেন। সে সাথে এটাও বুঝতে পারলেন যে কিছুক্ষণ আগের ঘটনাটাও মনের ভুল ছিল না। কেন এসব হচ্ছে তিনি কিছুই বুঝতে পারছিলেন না। আম্মু এবার ভাবলেন দাদুকে ফোন করে বলবেন যেন তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। তো দাদুকে ফোন করার জন্য ফোন হাতে নেওয়ার পর দেখলেন ফোন বন্ধ। এটা দেখে আম্মু আরও অবাক হয়ে যায়, কারণ সকালে আম্মুর ফোনে 100% চার্জ ছিল। এত তাড়াতাড়ি কিভাবে চার্জ শেষ হয়ে গেল? আম্মু আর কিছু না ভেবে ফোনটা চার্জে বসালেন, কিন্তু ফলাফল শূন্য। চার্জে দেওয়ার পর ফোন চালু হচ্ছিল না। এভাবে আম্মু কিছুক্ষণ চেষ্টা করলেন, কিন্তু ফোন অন করতে পারলেন না। আম্মুর ভয় সময়ের সাথে সাথে বেড়েই চলছে। সেই ভয়টা আরও বেড়ে যায় আম্মুর, কারণ তিনি তখন দাদুর রুমে লাঠির খটখট আওয়াজ শুনতে পান। কেউ যেন লাঠিতে বর দিয়ে হাঁটছে। আম্মু এবার জোরে জোরে কালিমা আর আয়তুল কুরসি পড়তে লাগলেন, কারণ আমার নানামা একবার আম্মুকে বলেছিলেন যে এরকম কোনো কিছুর ঘটনার সম্মুখীন হলে জোরে জোরে যেন কালিমার আয়তুল কুরসি পড়তে। এগুলো পড়ার পর আম্মুর কাছে সবকিছু ঠিকঠাকই মনে হলো, কিন্তু আগের বারের মতো এবারও কিছুক্ষণ সবকিছু স্বাভাবিক থাকার পর আবার ওই একই রকম কিছুর আভাস পাচ্ছিলেন আম্মু। এবার তিনি যা দেখতে পেলেন তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান ডাইনিং রুমে একজন মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে আছেন এবং আম্মুর দিকে তাকিয়ে আছেন। এটা দেখার পর আম্মুর পুরো শরীর একদম অবশ হয়ে যায়। নড়াচড়া করার মতো শক্তিটাও পাচ্ছিলেন না, কিন্তু চোখের পলক ফেলা মাত্রই মহিলাটা উধাও হয়ে যায়। ফুফুর বাসায় সারাদিন থাকার ইচ্ছা থাকলেও দাদুর জন্য থাকতে পারেনি, কারণ দাদুর আম্মুর জন্য চিন্তা হচ্ছিল। অন্যবার আমরা ফুফুর বাসায় আসলেও দেখা যায় বাসায় দাদা আব্বুরা থাকতো। আবার অনেক সময় আম্মু আমাদের সাথে ফুফুর বাসায় আসতো। এবারও দাদু অনেক জোরাজুরি করেছিল আম্মুকে আমাদের সাথে যাওয়ার জন্য, কিন্তু আম্মুই রাজি হয়নি। আম্মু বলেছিল আপনারা দুজনেই যান, আমার একা থাকতে কোনো সমস্যা হবে না, সমস্যা হলে ফোন করে জানাবো। কিন্তু আম্মুর সাথে যে এত কিছু ঘটে যাবে তা আম্মুও ভাবতে পারিনি। বাসায় আসার পর আম্মু দাদুকে সব খুলে বলে। এটা শোনার পর দাদু আতঙ্কিত হয়ে যান, আর সাথে আম্মুর প্রতি অনেক রাগান্বিত হন। কিছুটা ক্ষোভ প্রকাশ করে বললেন, তোমাকে প্রথমেই বলেছিলাম আমাদের সাথে যেতে, কারণ এই বাসায় একা থাকা ঠিক না। তুমি তো আমাদের সাথে গেলেই না, তার উপর আমি থাকতে চেয়েছিলাম, আমাকেও পাঠিয়ে দিলে। আচ্ছা এসব বাদ দাও, আমাকে ফোন করলে না কেন? আমার ফোন অফ হয়ে গিয়েছিল, চার্জে বসিয়েছিলাম, তাও ফোন অন হচ্ছিল না। কি বলো, চার্জে বসানোর পরও ফোন অন হয় না? ফোনটা আনো তো দেখি। আশ্চর্যের বিষয় হলো ফোন নেওয়ার পর দেখা যায় ফোন অন করা, কিন্তু আম্মু তখন শত চেষ্টা করে ফোন অন করতে পারছিলেন না। এইসব দেখে দাদু আম্মুকে বললেন, আজকে তুমি বিরাট বাচ্চা বেঁচে গেছো, বাকিস তুমি আয়াতুল কুরসির কালিমা পড়েছিলে, তাই তোমার আশেপাশে ঘুরঘুর করেছে, কাছে আসতে পারেনি, তা না হলে তোমার ক্ষতি করতো। এরপর থেকে আম্মু কোনোদিনই একা বাসায় থাকিনি, কিংবা আমরা আম্মুকে একা বাসায় রেখে কোথাও যাইনি। আর এটা ছিল আম্মুর জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা। আজকের গল্প এখানেই শেষ।